মাঠের ঢুকে আমি খুব এক্সাইটেড। আমার টিম উইন করছে ইনশাল্লাহ। আগামী ম্যাচে আমরা আরো ভালো করব এবং ভালো খেলা উপহার দিব সবাইকে। জার্সি নাম্বার 14 রোহিত, জার্সি নাম্বার 10 জুয়েল ক্যাপ্টেন, জার্সি নাম্বার 11 মুন্না, জার্সি নাম্বার 9 অতিরিক্ত হিসেবে যারা আছেন সোহাগ, শান্ত, অর্ক, ইয়ামিন, সিয়াম, জুবাইর, হাসিবুল এবং রিফাত। অল্প সময়ের মধ্যে আমাদের মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন নিজ নিজ দায়িত্বের জায়গায় নিয়ে দাঁড়িয়ে অথবা বসে যান। আজকে খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ। জুয়েল হাসপাতাল তারা অনেক একটি ভালো টিম এবং পাশাপাশি পেশাজীবী ফুটবল ক্লাব তারা কিন্তু অনেক শক্ত অবস্থানে আছেন। চলাফেরা করবেন না। যারা প্লেয়ারের সাথে অতিরিক্ত আমি দর্শক দেখতে পাচ্ছি, আপনারা যারা দায়িত্ব আছেন অর্থাৎ টিম ম্যানেজমেন্ট কেন ব্যতীত আপনারা মাঠে থাকবেন না, আপনারা সাইডে বসে যান, আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। সম্মানিত আজকের এই উভয় দলের প্লেয়ারবৃন্দ, সম্মানিত রেফারি মহোদয়, আমাদের ম্যানেজমেন্টের সভাপতি এবং মুরব্বিয়ান ইকরাম, সবার প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে দুইটি দল খেলায় অংশগ্রহণ করছে, খুবই গুরুত্বপূর্ণ দুইটি দল, পাবনা জুয়েল হাসপাতাল এবং বেড়া পেশাজীবী ক্লাব। আজকের এই দুই দলের খেলার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে পাবলিক এসেছে, জনগণ এসেছে। আমাদের এই জনগণকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আপনাদের এই খেলার আয়োজন করা হয়েছে। অতএব আপনারা বন্ধু সুলভ আচরণ করে সুন্দর খেলা দেখায় আমাদের জনগণকে মুক্ত করবেন, মনোমুক্ত করবেন, এটাই আমাদের কাম্য। এবং আমাদের রেফারি আমাদের দেখবেন, আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে করতে হবে। শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনি শিকল কথা রেখেছিলেন, ওনারা পেয়েছে, ওনার সাথে যোগাযোগ করেন। মমতাজ মাইকের সামনে এসে আপনি ওনার কাছ থেকে চিঠিটা নিয়ে যাবেন। এই খেলাধুলা দেশ থেকে উঠে গেছে। আমরা যখন খেলাধুলা করছি অন্যরকম সিস্টেম ছিল, তো এখন নিয়ম সিস্টেমে আপনারা চলতে হচ্ছেন। উভয় দলের প্রতি আমার অনুরোধ, খেলোয়াড়ি মনোভাব নিয়ে আপনারা খেলা দেখাবেন, দর্শক উপভোগ করবে, আমরাও উপভোগ করব, এই লক্ষ্যে আপনাদের প্রতি অনুরোধ রেখে। আর রেফারির সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত। ভুল ত্রুটি মানুষেরও হতে পারে। 22টা প্লেয়ার খেলবেন, 22টা প্লেয়ার খেলবেন, একটা জাজমেন্ট থাকবে, তার মধ্যে সহকারী থাকবে, কিন্তু প্রধান জাজমেন্ট সেই লক্ষ্যে ভুল হতে পারে। তবে সেই ভুল আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন, এই লক্ষ্যে এই কথা। এটা হলো গরম জামা নেই, পায়ার গরম জামা ভিন্ন না। এটা মাঠ হলো পেশাজীবীর। তাহলে আপনার বাড়িতে যদি অন্য লোক আসে, তাহলে ধৈর্য কার বেশি ধরা লাগবে? আপনাদের ধৈর্য বেশি ধরা লাগবে, কারণ এনারা পাবনা থেকে আসছেন আর আপনারা আসছেন করমতা থেকে। আমরা চূড়ান্ত খেলায় পৌঁছে যাব।
সামনে বাড়িয়েছেন প্রান্ত থেকে সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে একটি অত্যন্ত সুন্দর জমজমাটপূর্ণ ম্যাচ। একদিকে রয়েছে মাহফুজের পায়ে ছিল বুঝতে গেছে প্রায় আমাদের রাজুর পায়ে বল দখলের যিনি অত্যন্ত বরেণ্য একজন ধারাভাষ্যকার, তাকে ধারা বিবরণী দেওয়ার জন্য আমরা মাইক অনুভব করছি মাহতাব রাকিবুল ইসলাম মাহতাব। অন্তর সেই ভাঙ্গুরার যুবরাজ, অন্তর থেকে সেই হেডার রাকিব, ইয়ং স্টার ক্লাব উল্লাপাড়ার যুবরাজ জার্সি নম্বর 2, অ্যাডিশন টু জুয়েল হাসপাতাল রাজু, ইয়ং স্টার ক্লাব উল্লাপাড়া। এদিকে আবার রাকিব, সুপ্রিয় দর্শক, রেজা হাসপাতাল এবং পরিচালক রূপক আহমেদ দেখে নিচ্ছেন, সামনে পুশ করে বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্যে কি করেছিলেন দিয়েছেন একেবারে সামনে বাড়িয়েছেন একেবারে সুন্দরভাবে করেছিলেন নাম্বার শট ছিল ওখানে বাধা। সমস্ত উপস্থিতির পক্ষ থেকে আবারও ওয়েলকাম করছি, আহ্বান করছি, ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকতে চান আপনাকে প্রতিদিন দর্শক এখানে আসেন, 10টা 12টা করে স্থায়ী বিকার হয়, তারপরে তাদের কোনো অনর থাকে, তারা ধৈর্যের কোনো ত্রুটি ঘটে না। এজন্য সমস্ত দর্শককে আমি সমস্ত উপস্থিতির পক্ষ থেকে আবারও ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি, তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এবারে কিছু বলবার জন্য রাকিবুল হাসান মাহতাব বিশ্ববরেণ্য ধারাভাষ্যকার, আমরা বিশ্বাস করবো যে বিশ্ববিখ্যাত ধারাভাষ্যকার সারা সাথের কোনো ভাইরাসের হবে না। একদিকে ধারাভাষ্যকার, অন্যদিকে শিক্ষক, অন্যদিকে কবিরাজ, অন্যদিকে সে বিশেষ যুবক সম্প্রদায়ের বিশেষ ট্রিটমেন্ট করে। যাদের জীবনের কোনো সমস্যা আছে তোমরা রাকিবুল ইসলাম মাহতাবের সাথে আমরা আমদানি করেছি। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, না হলে কিন্তু খেলা চালানো সম্ভব না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মরিয়া হয়ে উঠেছিলেন হেডার সে রাকিব, আমির খান, আয়ুব খান, স্মৃতি সংঘ পাবনা, রাজু, ইয়ং স্টার ক্লাব উল্লাপাড়া। সেই আবার পেশাজীবী স্টপার, সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু অন্তর বল একেবারে, যারা হাসতে জানে না তারা চলচ্চিত্রে চান্স পায় না। আমাদের এই যে মোশারফ তৎপরতা আর আমাদের হকার ভাইরা কিন্তু রাগ করছেন যে আমাদের বাদাম, সিরিয়াল, মুড়ি কেউ নিচ্ছে না। ভাইজানরা, এসেছে মঙ্গলবার 1 লক্ষ লোক, হাসান জাফির তুহিন ভাই ছিলেন চিফ গেস্ট, একটি কথা হয়নি। বিভিন্ন চ্যানেলে দেখবেন আমার ভিডিও। আমি রাকিবুল হাসান মাহতাব, লোকাল অনেক মিডিয়া গিয়েছিল। আজকের এই খেলায় সম্মানিত প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির বন্ধু সফর, সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। সর্বনাশ 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 এসেছিল বিধানকে মেনে নিয়ে গোল নামক সোনার হয়ে টাকা পেয়ে যাবে। হ্যাঁ, মন সম্মানিত শান্ত মিত্র মুগ্ধ একটি সুন্দর একটি বিকেল বেলা, পরন্ত শ্রাবণের পরন্ত বিকেলে আমরা উপভোগ করছিলাম আমাদের ঐতিহ্যবাহী আনন্দিত তারকাদের সুনিপুণ দক্ষতায় আমরা 2026 বিশ্বকাপ পেরিয়ে এসেছি। আমার ফিরোজ হোসাইন, আমাদের চিফ জাজ অফ টুডে সেরিমনি। মোস্ট ওয়েলকাম টু দ্য চিফ জাজ আলহাজ আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। সামথিং রং, সম্মানিত প্রধান বিচারক, আমাদের সম্মানিত প্রধান, আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি একটু কাইন্ডলি জোরে আসুন, মাঠে প্রবেশ করবেন। 9 নম্বর জার্সিদার প্লেয়ার ঢাকার মাটি কাঁপিয়ে এখানে আমাদের সেই পাবনা, সাথিয়ার
আজকে বায়াপানিশাল ফুটবল মাঠ। বলের লড়াই একেবারে মাথার উপরে যেন শান্ত। আবার হামজা চৌধুরী রাখতে পারেননি, বাম থেকে আক্রমণের প্রচেষ্টা, আক্রমণের প্রচেষ্টা এখনো রেখেছেন, অন্তর কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, রাখতে পারেনি রতন। রতন থেকে আবার বাধা, সালমান কর্তৃক বাধা, একেবারে পা চালিয়েছিলেন, অন্তর সামনে পুশ করেছেন, একেবারে গোলকিপার প্রস্তুত ছিলেন। জিবি হেড টু হেড, মাঠের সাইডে বল যেন উপরে বেশি গড়াগড়ি পাচ্ছে। রাজু আহমেদ একেবারে দেখে নিলেন অন্তর থেকে, মাহফুজ তুলে মেরেছিলেন কুষ্টিয়ার যুবরাজ সেই মাহফুজ, CR7 জার্সি নাম্বার 7। এবারে কিন্তু একটু আক্রমণে যাচ্ছেন পেশাজীবী, শান্ত কিন্তু অশান্ত হয়ে খেলছেন, মনে হয়েছেন গোলের জন্য পুশ করেছেন, সতীর্থকে দেখে নিচ্ছেন আব্দুল আলী, হোয়াট এ স্পিড মনিত হবেন। এখনো নিয়ন্ত্রণ রেখেছেন হামজা, ঘুরিয়েছেন আত্মঘাতিকা সালমান, দেখে নিলেন কাকে দেবেন, আবার সালমান মারিয়েছেন, সামনে বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্যে, আমির খান ছিলেন যেখানে প্রবেশ করবে না, জিজ্ঞাসা করছি, আপনাদের অনুরোধ করছি, শুধু মানা না অনুরোধ করছি, আপনারা পরিবেশটাকে ভালো রাখেন। সালমান উইং ব্যাক লেফট সাইড জার্সি নম্বর 5, আসমাউল রাইট ব্যাক 4, নিজাত স্টপার জার্সি নম্বর 3, আনিস জার্সি নম্বর 2, সালমান 2 জার্সি নম্বর 9, দীপ্র আক্রমণ ভাগ 10, আব্দুল আলিম আক্রমণ। 29 সফর আরবি মাসের সাথে মিল আছে, আর আমাদের 13ই আগস্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুজন মিডিয়া, সেই সুজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেক চেষ্টা করে সেই সালাউদ্দিন সুমনের মতো সুজন এখন ফেসবুক ইউটিউব থেকে কিছু ডলার পান। সালাউদ্দিন সুমন তিনি প্রথম বলেন ব্রাজিল, আর্জেন্টিনার প্যারাগুয়ে কর্নার 3টি দেশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের শুভাকাঙ্ক্ষী দল ঐতিহ্য বলতেন শান্ত, গাজীপুরের যুবরাজ শান্ত থেকে আব্দুল্লাহ কালু, মাঝমাঠে বল জার্সি নম্বর 8, সতীর্থের উদ্দেশ্য একটু আমার ধারাভাষ্য দিতে কষ্ট হচ্ছে, জার্সি উল্টানো হয়েছে। আমি আমাদের সম্মানিত সভাপতিকে অনুরোধ করবো আপনারা কমিটির একটা জার্সি রাখবেন। সুপ্রিয় দর্শক করবেন না, এটা হচ্ছে গোলগুলি, কখন যেন কোন দিকে হয়ে যায় গোল, এ পর্যন্ত কিন্তু সেই গোল নামক সোনার গোল আমরা সোহেল হাসপাতাল ক্রীড়া সঙ্গে রাখবেন। আমরা বুঝতেই পারছি তোমরা কারোর থেকে কম নয়। হ্যাঁ, প্রশংসা করতে আমরা বাধ্য করছি। আমি ধন্য মায়ের জন্য সন্তানদেরকে আমি উৎসাহ দিতে হবে, কতটা উৎসাহ দিচ্ছি, তাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি এবং ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। গোল নামক সোনার হরিণের দর্শনের জন্য আমাদের প্রধান খেলায় আপনি অ্যাডিশন হয়েছেন, তার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি না মহান সৃষ্টিকর্তার কোন ইচ্ছায়, কোন অপার করুণায়, তার দোয়ায় প্রত্যেকেই সম্মান করতে, বিশেষ করে আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি এবং কিন্তু আদান প্রদানের প্রক্রিয়াটি আমরা বলবো, কিন্তু রাখতে পারেননি।
বেশ গতি সম্পূর্ণ খেলা দেহের অধিকারী অত্যন্ত ভালো সতেরো দলে চলেছে কালু আব্দুল্লাহ ভাসিয়ে দিতে পারি এই আয়োজক কমিটিকে রাখতে পারেনি আমির খান সালমান সেই মুন্সিয়ানা কিন্তু দেখাতে সক্ষম হয়েছে ছোটখাটো দেহের অধিকারী বাদন কিন্তু তার ঠিক সুন্দর ভাবে করেছিল তার নাম আব্দুল্লাহ। আমরা যুবরাজ বলতে না বলতে আবার সেই রাজু উল্লাপাড়া শিয়ালগঞ্জের যুবরাজ আমার যে কমেন্টেটরের সামনে যে সকল যুবরাজ ছেলেরা আমার করে দিচ্ছে একটু বসে থাকে বলতে না বলতে রাকিব কোচের দায়িত্ব পালন করে থাকি এর জেট কিন্তু পূর্ণভাবে বিভাগের মধ্যে সহযোগিতা করে থাকে। তবে মাঠ একটা জিনিস আমার ভালো লেগেছে এই মাঠে অনেক মুরুব্বী কিন্তু এই খেলে হয়তো আমি সবাই সহকারী ব্যাপারীর পতাকা উত্তোলন আমরা জানি পাবনা জেলা টিমে অনন্ত বেশ ক্ষিপ্রতা নম্বর জার্সিতে জস রয়েছে তার নামের কিন্তু সুবিচার করতে সক্ষম হয়েছে এই রহিম তো নিজেকে মেরে ধরতে সক্ষম হয়েছে নিঃসন্দেহে। আমরা কোন পালে সুবাতাস বলবে যেহেতু গোলের সংখ্যা তবে আমরা বলবো ফিরে এসে কোন তৈরি ঢুকবে আগামী রবিবার এই মাঠে রিফাত সিফাত ঐতিহ্যবাহী নগরবাড়ি ফুটবল একাদশ ও রামনগাছি আঞ্চলিক সফর ফুটবল একাদশ পাবনা সদর পাবনা রুহিত কিন্তু লাইন থেকে শোনো টান টান উত্তেজনা বিভক্তের সামনে শান্ত হিসেবে আমাদের টাইমি কার্ড দেখবেন উল্লাপড়া আবার সে রাখি যাচ্ছে নম্বর 2 সামনে বাড়ানোর চেষ্টা সামনে আক্রমণ সুব্রতা উন্মুখে বল বিপদ সীমানা সেই কাজের কাজ এবং মঞ্চে অত্যন্ত মাতা যেটা জানতে চেয়েছ আজকের এই খেলা দুটি দল কিন্তু প্রাণবন্ত ফুটবল খেলা উপহার দিয়েছে নিঃসন্দেহে আমরা দুটি দলকে কিন্তু ফুটবল পাগলের আজকে কিন্তু এই এই সত্যি লক্ষ্য করার বিষয় যে তার প্রিয় ফুটবলের প্রাণ যারা রয়েছে ফুটবল প্রেমী যারা রয়েছে তারা দিতে পারে এই সাথী পুরোপুরি খেলার ফলাফল যদি নিষ্পত্তি না হয় তাহলে টাই ব্রেকারের মাধ্যমে ফলাফল
খেলায় মাতিয়েছেন। আমাদের টাইপিকারটাকে অতি সুন্দর এবং মনোরম ভাবে পরিসমাপ্ত ঘটানোর জন্য আপনারা অবশ্যই নিজ নিজ আসনে দাঁড়িয়ে থাকবেন। আমাদের ভলেন্টিয়ার বিন্দু তোমরা পর্যাপ্ত আছো, তোমরা মাঠের চারপাশে রাউন্ড দাও। যেখানে যে অবস্থায় যার দায়িত্ব আছে তোমরা সেখান থেকে দায়িত্ব পালন করো, কেউ দায়িত্ব অবহেলা করবে না। আর গোলকিপার পর্যন্ত টাইপিকার মারা হয়েছে, একেবারে বিশ্ব রেকর্ড বলা চলে। আমরা তো হতবাক হয়ে গেছিলাম যে এখন কি হয়। বসুন্ধরা কিংসের এই যুবরাজ হাসিবুল ডিফেন্স লাইনে খেলে থাকেন, তিনি কিক দিচ্ছেন। দেখা যাক গোল এবার রাথি প্রতিহত করার জন্য চেষ্টা, তিনি ইনজুরি। তিনি অনেক ভালো মাপের একজন খেলোয়াড়, সিনেমা ফুটবলার হিসেবে তিনি হাউসহোল্ড নেম সুনাম অর্জন কাটিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভাইরাল কালো আকাশও এসেছিল। ডিপ্রো কিক দিচ্ছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল হাতে বলে ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাহাতা আমরা কিন্তু লক্ষ্য করলাম এবারে রফি তার ফলে কিন্তু সুবাতাস বইছে না, মহিমায় নিজেকে মেলে ধরতে পারেনি না। অত্যন্ত সুন্দর পরিচয় দিয়েছে। এবার শট নেবে ম্যানেজার এবং সমর্থকরা কিন্তু স্নায়ু চালাচ্ছে, কারণ তাদের পিছির পথ পাড়ি দিয়ে তারা কিন্তু পর্যন্ত এই জায়গায় ক্ষিপ্র গতি সম্পন্ন খেলোয়াড় নামে কতটুকু সুবিচার করতে পারি আমরা লক্ষ্য করব কোন পাল্লা কতটুকু ওজন বহন করতে পারবে। আমি খুব এক্সাইটেড, আমার টিম উইন করছে ইনশাল্লাহ। আগামী ম্যাচে আমরা আরো ভালো করব এবং ভালো খেলা উপহার দিব সবাইকে।